আসসালামু আলাইকুম। একজন বক্তা বলেছেন ছোট্ট বাচ্চাদের তো তাবিজ পড়া যায়, তিনি পড়াশোনা করেছেন আজহারি। ছোট বাচ্চাদের জন্য তাবিজ পড়া যায়, উনি নিজে আবিষ্কার করেছেন এটা। উনি নিজের প্রত্যেকে জানেন। একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানের ছোট সন্তানদের গলায় লটকায় দিতেন একটা দোয়া, যেটা ছিল যে এই আউযুবিল্লাহ তাআউযুজ, যেটাকে বলা তাআউযুজ, যে আল্লাহ যেন আশ্রয় দেয় সন্তান থেকে বিভিন্ন রকমের হানাদা, বিভিন্ন ইয়া থেকে, শয়তান থেকে, বিভিন্ন ইয়া থেকে, এটা তিনি লিখে দিতেন। আর বড়দের মুখস্থ করাতেন। ছোটদের কেন লিখে দিতেন? মুখস্থ করার জন্য লিখে দিতেন। এটা হচ্ছে শুদ্ধ কথা। আরেকটা কথা হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে হাদিসটা দুর্বল। আর উনি দুর্বল হাদিসের মাত্রা হয়তো ওনার জানা নেই, এই জন্য হয়তো এটা দুর্বল যে উনি জানেন না। এটা হাদিসটা দুর্বল, যে হাদিস দুর্বল এটা আমল করি না আমরা। দুর্বলের প্রতি আমাদের কোনো দরদে নেই, আমরা সবল চাই সবসময়। কি বলে ঠিক না? আমরা সহি হাদিসের উপর আমল করি, এই জন্য আমরা দুর্বল হাদিসের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। দুর্বল দেখেছি ওই দিন থেকে এটা ছেড়ে দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, যদি ব্যাখ্যা করেন, একজন সাহাবীর আমল কিন্তু কখনো আমাদের জন্য হুজ্জত না। আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আবু হানিফার কথা দিয়ে ওনার কথা দিয়ে দিচ্ছি, উনি বলেছেন যেটা আল্লাহ এবং তার রসুল থেকে আসবে এটা আমার চোখে এবং আমার কপালে, অর্থাৎ যে উপরে রাখবো, সব কিছুর উপরে, আল আইন ওয়ার রাস, মাথার উপরে। তারপর তিনি বলছেন যদি সাহাবায়ে কেরাম মতভেদ করে তো আমি যার ইচ্ছা কথা নিব, যার ইচ্ছা কথা নিব না। এইখানে একজন সাহাবী এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজে কেটে দিতেন, সুতা দেখলে কাটতেন, ওইটা দেখলে কাটতেন, কোনো কিছু দেখলেই উনি গরম হয়ে যেতেন এবং কারোর কোনো বেদাতের সুযোগ দিতেন না। সাহাবায়ে কেরামের সারা জীবনের পথ ছিল এটা। যদি সত্য যদি হয়েও যায় তারপর তো আপনি এটা নিতে পারতেছেন না, কারণ এটা সম্পূর্ণ অন্যান্য হাদিস বিরোধী। আপনি কিসের ভিত্তিতে এই ফতোয়া দিচ্ছে তারা? এটা কখনো ফতোয়া দেওয়া ঠিক হয়নি। এই জাতীয় মতভেদ 3 নম্বর মত আবিষ্কার করা, এটা একটা মত আবিষ্কার। মনে রাখবেন, ইহদাস কাউলু সালিস, ফিকহ মাসালাতে যারা উসুল পড়ে তারা জানে যে 2টা মতভেদ হচ্ছে, আপনি 3 নম্বর একটা মত আবিষ্কার করা এটা জায়েজ না। কিন্তু কারণ কেন জায়েজ না? এটা আপনি যে বানাচ্ছেন। কোনো ইমামরা এর আগে সলফে সালিন এই নীতি ছিল না, বুঝছেন? ধরেন আপনাকে বলা হয়েছে যে পায়ের মধ্যে মোজা মসে করবে, আপনি বললেন যে আরেকজন বলছেন মোজার উপর মসে করা যাবে না, পায়ের উপরে মসে করতে হবে শিয়ারা বলে। আপনি বলেন যে ঠিক আছে, কিছু মোজার উপর মসে করলাম, কিছু পায়ের উপর মসে করলাম। এটা আপনি বানাইলে কি একটা হলো নাকি? এটা সুবিধাবাদ জিন্দাবাদ নিজের মতো করে একটা বানিয়ে দিলেন আর কি। এই জাতীয় জিনিসগুলো আমরা কখনো গ্রহণ করি না। এই জাতীয় গ্রহণগুলিকে, এগুলিকে ছেড়ে দিতে, এগুলি এলমি কোনো কথা নয়। এগুলো বক্তার সুন্দর স্বর আছে, তার থেকে শুনতে আপনাদের ভালো লাগবে সেই জন্য, কিন্তু এটা এলমি কথা নয়। আল্লাহ তাআলা তাকে এলম দান করুক, তাকে ফজল দান করুক এবং তাকে এই বিপদ থেকে উদ্ধার করুক। যে অহংকারে সে আছে তাকে থেকে আল্লাহ মিটিয়ে দেখ, দোয়া করুন।